বৃহস্পতিবার এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা কোচবিহারের জেনকিন্স স্কুলে। এদিন এসএফআই এর সদস্যরা জেনকিন্স স্কুলে আসা ছাত্রদের ধর্মঘটের বিষয়ে অবগত করছিলেন। সেই সময় অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের একদল সদস্য সেখানে এসে এসএফআই সমর্থকদের ওপরে হামলা চালায়। এই ঘটনায় একজন এসএফআই কর্মী আহত হন বলে খবর। বর্তমানে ওই এসএফআই কর্মী কোচবিহারের এমজেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। এরপরেই পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপরদিকে রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সায়নদেব গোস্বামী গোটা বিষয় অস্বীকার করেন। বেকার বাজার গরম করার চেষ্টা করছে এসএফআই। তো সারা পশ্চিমবাংলা জুড়ে খুঁজলে দু চারটে লোক আছে, কোচবিহারে এক দুটো লোক আছে, তারা আর কি বলবে। সারা পশ্চিমবাংলা এসএফআইকে এই প্রজন্ম চেনে না, তাদেরকে এসএফআই নামক কোনো বস্তু আছে খায় না, মাথায় দেয়, তারা ছাত্রছাত্রীরা কেউ জানে না এবং অভিভাবকরাও কেউ জানেন না, এবং তারা সারা বছর মানুষের পাশে থাকেন না। তারা বিধানসভাতেও শূন্য হয়েছে, লোকসভাতেও তাদের আর কিছু নেই। তাই তারা আজকে ধর্মঘটের নামে বিভিন্ন জায়গায় জোর করে টিচারদের এবং স্টুডেন্টদের স্কুলে ঢুকতে বাধা দিচ্ছিল। সেই শুনে এবং অভিভাবকরা এবং সাধারণ ছাত্রছাত্রী, কোচবিহারে আপামর ছাত্র সমাজ তাদেরকে বাধা দেয়। এইভাবে স্কুলের পঠন পাঠন বন্ধ করে কোনো কর্মনাশা ধর্মনাশা চলতে পারে না। সাধারণ ছাত্রছাত্রীরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তাদের অভিভাবকরাও তাদের প্রতিবাদ করেছে। যে ছাত্রছাত্রীরা যদি চায়, যদি আমাদের আমাদের বক্তব্য যদি তাদের মনে হয় সমর্থন করা উচিত, আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া উচিত, তাহলে তারা আজকের দিনটা ক্লাস বয়কট করবে। এবং যদি তারা না চায় যে না তারা ক্লাসটা করবে, আমাদের সাথে সমর্থন না করে, তাহলে তারা অবশ্যই ক্লাস করতে পারে। আমরা স্কুলের গেটে বন্ধও করিনি, আমরা ছাত্রছাত্রীদের কোনোভাবে আটকানো বা ফোর্সফুলি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টাও করিনি। আমরা 4-5 জন সংখ্যায় কম ছিলাম। এবার তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের গুন্ডা বাহিনী বলতে পারেন, তারা এসে সংখ্যায় অনেক বেশি ছিল। তারা এসে আমাদের ওপর চড়াও হয়। আমাদের কমরেড অঙ্কন করঞ্জাই আমরা শুধু চেষ্টা করছিলাম ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার, যে কেন আজকে বন্ধ। তারা যদি সমর্থন করে তো ক্লাস বয়কট করবে, আর সমর্থন না করলে ঢুকতে পারে। সেই জাস্ট আমরা বোঝাতে গেছিলাম। সেই জায়গায় গিয়ে আমাদের কমরেডদের ওপর চড়াও হয়, ধাক্কাধাক্কির একটা বাজে পরিবেশ সৃষ্টি করে। আমাদের কমরেড অঙ্কন করঞ্জাইকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে এখন হসপিটালে ভর্তি। কী পরিবেশ সেখানে আমরা বলতে পারবো না এক্স্যাক্ট। আমাদের মেয়েদের ছাত্রী কমরেডের ওপরেও আঙুল তুলে কথা, বিভিন্ন রকম কুরুচিকর একটা পরিবেশের সৃষ্টি করে।